যদি আল্লাহ ওর বাচ্চাগুলোকে টিকায় দেয় তাহলে তো একসাথে অনেকগুলো বাচ্চা হয়ে গেল, ঘর ভরে গেল। আমাদের এখানে আজকে একটা রুগী ভর্তি হয়েছে, তার নাম হচ্ছে প্রিয়া। ও হচ্ছে একসাথে 6টা বেবি হয়েছে। বেবি ঠিক বলা যাবে না, ওর আসলে 27 উইকস ইনএভিটেবল অ্যাবর্শন। তো এর আগে ওর একটা স্টিল বর্ন বেবি হয়েছিল যেটা ডেলিভারির সময় মারা গিয়েছে। তো এইবারের যে 6টা বেবি হয়েছে এর মধ্যে 4টা ছেলে 4টা মেয়ে। 4টা হয়েছে 900 গ্রাম, আর হচ্ছে 3টা ছেলে 3টা মেয়ে। 3টা হয়েছে 900 গ্রাম, 3টা হয়েছে 800 গ্রাম। সবগুলা এনআইসিউতে আছে, এখনও পর্যন্ত তারা জীবিত আছে এবং ভালো আছে। এখন আমাদের দেশের পার্সপেক্টিভে সাধারণত 28 সপ্তাহকে আমরা ভায়াবল এজ বলি, তো তার থেকে একটু আগে হয়ে গেছে। এখন যদিও আমাদের এনআইসিউ ফ্যাসিলিটি অনেক ভালো, তো সেক্ষেত্রে দেখা যাক আল্লাহ পাক কী করে, যে ওর ভাগ্যে থাকলে ইনশাল্লাহ সবাই সার্ভাইভও করে যেতে পারে। তো ও এই বাচ্চাগুলো হওয়ার আগে ও একটু ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ নিয়েছিল। ইউজুয়ালি নর্মালি 6টা বাচ্চা একসাথে কনসিভ ইউজুয়ালি করে না, তো ন্যাচারাল কনসিভ যেটা, তো ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ নিলে এরকম মাল্টিপল প্রেগনেন্সি হয় এবং সেগুলোর একটু আউটকাম এরকমই হয় দেখা যায় হচ্ছে, কারণ ইউটারাসের তো একটা ধারণ ক্ষমতা থাকে, তো সময়ের আগে ডেলিভারি হয়ে গেছে। এটাই এখন দেখা যাক আমরা যদি ভালো এনআইসিউ ফ্যাসিলিটি ওদেরকে দিতে পারি, যদি আল্লাহ ওর বাচ্চাগুলোকে টিকায় দেয় তাহলে তো একসাথে অনেকগুলো বাচ্চা হয়ে গেল, ঘর ভরে গেল। আচ্ছা ম্যাম, এই ধরনের রোগীদের ক্ষেত্রে এই ধরনের এই সিচুয়েশনগুলো কখন ক্রিয়েট হয়, এই ধরনের এতগুলো বাচ্চা হয় বা এতগুলো বাচ্চা, যেটা বললাম আমি, সাধারণত ওভুলেশন ইন্ডাকশন দিলে এরকম মাল্টিপল প্রেগনেন্সি, আমরা এদেরকে বলি মাল্টিপল প্রেগনেন্সি। হ্যাঁ, কখনো টুইন হয়, আজকেই ডেলিভারি করেছি আমরা টুইন, ট্রিপলেট, হ্যাঁ 3টা হয়, 4টা হয়, 5টা, 6টা, এটাই মোটামুটি ম্যাক্সিমাম, এর বেশি আসলে ইউজুয়ালি হয় না। তো এইগুলা যখন ইনফার্টিলিটি চিকিৎসা আমরা করি, যখন আইভিএফ, ইভেন আইভিএফ পদ্ধতিতে অনেকগুলো বাচ্চা করা হয়, কিন্তু বাচ্চা মেরে ফেলা হয় আমরা যেটা করি ভ্রূণ অবস্থায়, ও আবার সেই আন্ডারে যায় নাই, যে অনেক সময় আমরা দেখা যায় এর মধ্যে গোটা 3 মেরে ফেললাম, বাকি 3টা বড় হলো, বড় হইতে সুযোগ দেওয়ার জন্য, কিন্তু ওর বেলায় সেটা করা হয় না, যে কারণে 6 জন একসাথে বেড়ে উঠছে। এই ধরনের রোগীদের মায়েদের জন্য কোনো পরামর্শ আছে কিনা আপনার ডাক্তার হিসেবে? না, এই ধরনের হচ্ছে মায়েদের জন্য পরামর্শ যে তারা ইনফার্টিলিটি চিকিৎসা নেবে, অবশ্যই তারা কনসিভ করার পরে ইনফার্টিলিটি চিকিৎসকের কাছে আর যায় না। হ্যাঁ, যে এটার আউটকাম কি, সেভাবে এসে কনসিভ করে ফেলছে, অনেক ভালো, একসাথে 6টা বাচ্চা হবে, অসুবিধা কি, আমার বাচ্চা আমি খাওয়াবো। হ্যাঁ, কিন্তু এই যে একসাথে এটা যে টার্ম পর্যন্ত যায় না, সময় হয় না, ম্যাচিউর হয় না, এটা তারা এখন যেমন ও বুঝতে পারবে যে হ্যাঁ আমার তো একটু যাওয়া দরকার ছিল, বা আরও বিশ্রামে থাকা দরকার ছিল, রেস্টে থাকা দরকার ছিল, ডাক্তারের পরামর্শে থাকতাম। হ্যাঁ, তবুও অনেক ভালো বলবো যে ঢাকা মেডিকেলের মতো একটা জায়গায় আসছে, আমাদের কাছে আসছে, যেখানে আমাদের মায়ের জন্য সব ফেসিলিটি আছে ঢাকা মেডিকেল অস বিভাগে, এবং বাচ্চার জন্য এনআইসিউ ফেসিলিটি আছে।